কি শাস্তি হবে? মুসলমান শাস্তি হবে আবার যখন যুদ্ধ শুরু হবে। ওই নবীর সাহাবীদের মধ্যে থাইকা বিষাক্ত তীর আলীর পিছন দিক থেকে মারতে হবে। মুসলমান না সাইদা কাফের হয়ে আলীকে মারা যাবে না, মুসলমান হইয়া পিছন দিক থেকে মারতে হবে। সেদিন থেকে একটা কাফের মুসলমান সাজা শুরু করলো, আবার যুদ্ধ হলে পিছন দিক থেকে মারবে। নবীর পিছনে নামাজ পড়ে, নবীর সাহাবীদের মতন জুব্বা পরে, মাথায় পাগড়ি দেয়। সাহাবীরা বুঝতে পারলো না, সবাই মনে করলো এ তো আমাকেরই ভাই। আমরাও বুঝতে পারতেছি না। আমাদের মধ্যে এখন অনেকগুলো মুসলমান সেজে ঘুরে বেড়াইতেছে, জোরে কোন ঠিক কিনা? খালি নাম মুসলমান আছে কিন্তু কাম মুসলমান নাই। যেরকম একজন মুসলমান নাম আছে ডক্টর ইউনূস, জোরে বলেন নাম কি? নবীর নামে নাম, আইরে কি সুন্দর নাম, ধরার বুদ্ধি নাই। নবী ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ছে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলো প্রাণ। জোরে কোন আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। নামটা কি? ইউনূস নবী। জোরে কোন কি নাম? বর্তমানে গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তার নাম কি? নাম নবীর নামে নাম, মুসলমান নাম, কিন্তু কামটা হলো শয়তানের কাম। জোরে কোন কি কাম? এই বাংলাদেশে অশান্তির বীজ কিন্তু বপন করেছে ডক্টর ইউনূস, অথচ শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এই নোবেল পুরস্কার কি সৌদি আরব দিছে? কোন দেশ দিছে? সৌদি আরব যদি দিত, যদি ইরাক দিত, ইরান দিত, মুসলমান কোন রাষ্ট্র দিত, তাহলে বুঝতে পারতেন ডক্টর ইউনূস শান্তি প্রতিষ্ঠা করছে। কিন্তু যখন খ্রিস্টান ইহুদি দিছে তখন বুঝতে হবে নবী বলেছেন মুসলমানের সবচাইতে বড় দুশমনের নাম হলো খ্রিস্টান আর ইহুদি। এই খ্রিস্টান ইহুদি যখন কোন মুসলমানকে ধরে মুসলমানের সাহায্য করবার চায়, ওই ব্যক্তির কিন্তু শুধু মুসলমান নাম থাকে, ওর চরিত্র সব খ্রিস্টান ইহুদির মতন হইয়া যায়। নাম খালি মুসলমান, আছে না নাই? এরা কিন্তু মুসলমান সাজা ঘুরে বেড়ায়। আমাকে ঠ্যাং ভাঙ্গাও কম দূরি না। ঠ্যাং ভাঙ্গা বুঝতে পারতেছেন না? বগুড়া ঠ্যাঙ্গা মারা, ওরে বাবা, ঠ্যাঙ্গা মারাও কিন্তু কম দূরি না। নাম কি সুন্দর, হোসনে আরা, হোসনে আরা। কিন্তু তলে তলে কাম কি করতেছেন সেটা জান ভাই? তো একটা পীর সাহেব হই আবার দরবারও চলাইতেছে। রে আল্লাহর বান্দা, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা যদি আমরা না বলি, আল্লাহর নবী বলেছেন যে বক্তা হক কথা বলবার পারবে না ওই বক্তার ওয়াজ না করাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মহব্বত করে কথাগুলো শোনেন। এবার কাফের মুসলমান সাইজা, জোরে কোন কি সাইজা? মুসলমান সাইজা যুদ্ধ যখন শুরু হলো, বিষাক্ত তীর ওই হযরত আলীর পিছন দিকে যখন মাইরা দিছে, এই তীরের খাঁজটা পিঠের গোশতের মধ্যে ঢুকে যায়। জিহাদে মুসলমানের বিজয় হলো, কিন্তু হযরত আলীকে আর খুঁজে পাওয়া যায় না। নবী বললেন সাহাবীরা রে, আমার আলী কোন জায়গায় গেল একটু জানতে চাই। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখে জিহাদের ময়দানে হযরত আলী উপর হয়ে পড়ে আছে। একজন সাহাবী দৌড়ে এসে বলে, নবীজি, আসাদুল্লাহিল গালিব হযরত আলী জিহাদের ময়দানে পড়ে আছে। কেন পড়ে আছে? বলে আলীর পিছন দিকে একটা তীর আমরা দেখতে পাইলাম। নবী চমকে গিয়ে বলেন, কেমনে কেমনে কেমনে? আলী থাকে সবার সামনে, আলীর পিছনে থাকে মুসলমান, তাহলে আলীর পিছন দিকে তীর কে মারলো রে? কোন মুসলমান মারছে? এমন সময় জিবরাইল আমিন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সাহাবীদের সন্দেহ করবেন না, আলীকে পিছন দিক থেকে যে তীর মারছে কোন মুসলমান নবীর সাহাবী মারে নাই। যে মারছে সে দীর্ঘদিন মুসলমানের মধ্যে থেকে মুসলমান সাইদা আলীকে ঘায়েল করে ইসলামকে ঘায়েল করার জন্য তীরটা মারছে। নবী আমার কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা রে, ওই কাফের বেঈমানেরা ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়াবে। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি তারাই করবে যারা মুসলমান সেজে বেড়ায়। আমাদের বাংলাদেশে আসল মুসলমান বেশি না নকল মুসলমান বেশি? জোরে কোন। আসল তো আমাদের বাংলাদেশে একেবারে কম দেখা যায়, নকল মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য এরা কিন্তু মুসলমান সাইজা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে। নবী বললেন, সাহাবীরা আলীকে আমার সামনে নিয়ে আসো। যখন হযরত আলীকে নবীর সামনে নিয়ে আসা হয়, যখন তীরটা ধরে হাত দিয়েছে টান, হযরত আলী এত জোরে চিৎকার মারছে, সঙ্গে সঙ্গে নবী আমার কলিজার মধ্যে হাত ঢুকায় দেয়।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পিঠের টেনে টান দিলাম, কিন্তু আপনি কলিজার মধ্যে হাত দিয়ে কেন কাঁদতেছেন গো নবী, জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই আলী আমার কলিজার টুকরা। কারণ আমার আল্লাহ বলেছেন, আমার বান্দা সমূহের ভিতরে সবচাইতে যুবক বান্দাকে আমি আপনার ফাতেমার জন্য কবুল করেছি। সেদিন থেকে আলী কিন্তু শুধু বাহিরে নাই, হযরত আলী আছে আল্লাহর নবীর কলিজায়। যখন তীরে হাত দিয়ে টান মারছে, মনে হয় ওই টানটা নবীর কলিজার মধ্যে লাগতেছে। নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না বাবা, তোমরা কষ্ট দিও না। সাহাবীরা কান্দে বলে, হুজুর, তাহলে আলীর পিঠের মধ্যেই বুঝি তীরটা থাকবে, এই তীর বুঝি বের করা যাবে না? আল্লাহর নবী বললেন, একটু ধৈর্য ধারণ করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই সময় তার তীর টেনে বের করতে হবে। হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে, খুব খেয়াল করে শুনতে হবে, নামাজের তিনটা দিক আছে। একটা হলো নামাজের শুরু, একটা হলো নামাজের ভিতর, আর একটা হলো নামাজের শেষ। সেটা ছিল আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? নবী আমার নামাজের ইমামতি করলেন, সাহাবীরা নবীর পিছনে মুসল্লি হয়েছেন। ইমামতে আগে নবী দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ জাবের আর হুযায়ফা, আজকে কিন্তু তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়বা না। তোমাদের দুইজনের দায়িত্ব হলো আলীর পিঠের তীর তোমাদের টেনে বের করতে হবে। নবীর হুকুম মাইনে ওরা জামাত তরক করেছে। নবী যখন নামাজের সেজদায়, ওই সময় জাবের আর হুযায়ফা হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে